শাহরুখ খান একটা নয় তিনটা মুভি তিনি অ্যানাউন্স করবে। জি হ্যাঁ বন্ধুরা, একটা নয় তিনটা মুভি অ্যানাউন্স করবে এবং কিছু দিনের মধ্যে। এই এভরিওয়ান, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছে। তো এসআরকে ফ্যানদের জন্য একটা গুড নিউজ আছে। জি হ্যাঁ, এসআরকে ফ্যানদের জন্য একটা গুড নিউজ আছে এবং এসআরকে শাহরুখ খান কিছুদিনের মধ্যে তার মুভির নেক্সট মুভির নাম অ্যানাউন্স করবে। বলিউড এবং সাউথে বড় বড় হিরো আছে, যেরকম সালমান খান ভাইজান, শাহরুখ খান তো আছে, আমির খান, অক্ষয় কুমার, তো বড় বড় হিরো আছে। এবং সাউথে জুনিয়র এনটিআর, প্রভাস, রকিং স্টার, এইসব বড় বড় হিরো আছে। তাদের আপকামিং মুভি নিয়ে এতটা রিমার্স দেখতে পাওয়া যায়নি, যতটা না শাহরুখ খানের আপকামিং মুভি নিয়ে তা এতটা রিমার্স দেখতে পাওয়া যায়। শাহরুখ খানের নেক্সট আপকামিং মুভির নাম কি হবে এবং কবে তাই অ্যানাউন্স করবে। ফ্যান্সরা বেসবরে সে ইন্তজার করে বসে আছে যে কবে শাহরুখ খান তার নেক্সট মুভি, তার নেক্সট প্রজেক্ট অ্যানাউন্স করবে। দেখুন, নো ডাউট শাহরুখ খান একটা গ্লোবাল স্টার। তিনি 4 বছর ব্রেক নেওয়ার পর তিনি যে 2023 সালে যেভাবে তিনি কাম ব্যাক করেছে এবং বলিউডকে একটা নয় তিনটা মুভি তিনি ওয়াল টাইম ব্লকবাস্টার দিয়েছে। পাঠান, জওয়ান, ডাঙ্কি, তিনি বলিউডের আধা বাজেটের চাইতে বেশি রিকভারি করে দিয়েছে। বলিউডের বাজেট ছিল 2023 সালের 5,000 কোটি টাকা এবং এবং শাহরুখ খান তাই একাই 2700 কোটি টাকা, 2700 crore রুপিস তিনি একাই বাজেট রিকভারি করেছে। 2700 কোটি টাকার তিনি বিজনেস একে করেছে। এই জন্য শাহরুখ খানের লেভেলে না কোনো স্টার আগেও ছিল না এখন বর্তমানে আছে, তো এই জন্য তাকে গ্লোবাল স্টার বলা হয়। শাহরুখ খান একটা নয় তিনটা মুভি তিনি অ্যানাউন্স করবে। জি হ্যাঁ বন্ধুরা, একটা নয় তিনটা মুভি অ্যানাউন্স করবে এবং কিছু দিনের মধ্যে। তো কি মুভি অ্যানাউন্স করবে এবং সেই মুভিগুলোর নাম কি হবে সবই বলবো আপনাদের কাছে। তার আগে আপনাদের কাছে আমার ছোট্ট অনুরোধ যে আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল বাটনটাকে অন করে দিবেন। তো প্রথমে আপনাদের বলি যে শাহরুখ খানের নেক্সট মুভি হতে যাচ্ছে কি। শাহরুখ খানের তার নেক্সট মুভি হতে যাচ্ছে তার ডটারের সঙ্গে, জি হ্যাঁ সুহানা খানের সঙ্গে। এবং সেই মুভিটার নাম কি হবে জানেন? সেই মুভিটার নাম হবে কিং। কিং মুভিতে শাহরুখ খান একটা ক্যামিও রোলে অভিনয় করতে যাচ্ছিল, কিন্তু কোনো কারণবশত সেই জায়গায় তিনি মেন লিডে অভিনয় করবে শাহরুখ খান। এবং দ্বিতীয়ত তার নেক্সট মুভি কি হতে যাচ্ছে? তার নেক্সট মুভি হতে যাচ্ছে ইনশাআল্লাহ। জি হ্যাঁ, আপনারা তো অলরেডি খবর শুনে নিয়েছেন যে ইনশাআল্লাহ এটা ছিল সালমান খানের নেক্সট মুভি। সঞ্জয় লীলা ভানসালীর সঙ্গে সালমান খানের এই মুভিটা অনেক দিন থেকে কথা হচ্ছিল যে সালমান খান এই মুভিটা করবে, ইনশাআল্লাহ মুভিটা করবে, কিন্তু কোনো কারণবশত, কোনো চুক্তির কারণবশত অনুযায়ী সালমান খান সেই মুভি থেকে সরে গেছে এবং সেই প্রজেক্টটা নিয়ে যাওয়া হয়েছে কার কাছে? শাহরুখ খানের সঙ্গে, বলিউডের কিং, রোমান্সের বাদশা, তার কাছে নিয়ে যাওয়া হয়েছে। সেই জায়গায় শাহরুখ খান সেই মুভিটা করতে আগ্রহী জানিয়েছে, কিন্তু সেটা এখন বর্তমানে করবে না। কারণ হচ্ছে এই যে সঞ্জয় লীলা ভানসালী, ইনশাআল্লাহ এই মুভিটা হবে একটা কি রোমান্টিক মুভি, রোমান্স। এবং রোমান্সের বাদশা হচ্ছে কে? শাহরুখ খান। বর্তমানে রোমান্সের কোনো সেই রকম মার্কেট নেই, এখন হচ্ছে ভায়োলেন্সের মার্কেট, অ্যাকশনের মার্কেট। এই জন্য শাহরুখ খান প্রথমে এই অ্যাকশন মুভিগুলো তিনি করতে চাইছে, তার এজ অনুযায়ী তিনি অ্যাকশন মুভিগুলো করবে এই জন্য। এবং 3 নম্বরে 2টা মুভি আছে, এক হচ্ছে সাউথের ডাইরেক্টরের সঙ্গে তার শাহরুখ খান একটা আলাপ আলোচনা হয়েছে, কথাবার্তা হয়েছে। এবং দ্বিতীয়ত হচ্ছে যে টাইগার ভার্সেস পাঠান, আদিত্য চোপড়া প্রোডাকশন হাউস থেকে টাইগার ভার্সেস পাঠান, এই মুভিটা একটা অ্যাকশন মুভি হবে। টাইগার ভার্সেস পাঠান, এসরাজ ইউনিভার্সের আদিত্য চোপড়া তিনি যে টাইগার 3 মুভিটা তৈরি করেছিলেন এবং এরপরে কিন্তু টাইগার ভার্সেস পাঠান আসার কথা ছিল, কিন্তু সেই সময় টাইগারের সে বিজনেস সেই রকম ব্যবসায় সফলতা করতে না পারার কারণে টাইগার ভার্সেস পাঠানকে ডিলে করে দেয় এবং তার স্টোরিকে আরও ভালোভাবে তৈরি করার সিদ্ধান্ত নেয় আদিত্য চোপড়া। এই জন্যই কিন্তু না, খবর আসছে যে আদিত্য চোপড়া টাইগার ভার্সেস পাঠান অতি শীঘ্রই নিয়ে আসছে এবং এই মুভির ভিতরে শাহরুখ খান এবং সালমান খান এই 2টা হিরোর রোল হবে এবং এদের দুজনকে নিয়ে টাইগার ভার্সেস পাঠান মুভিটা তৈরি করা হবে। তো এই ছিল শাহরুখ খানের আপকামিং মুভির অ্যানাউন্স। তো যদি এই ভিডিওটা একটু ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল বাটনটাকে অন করে দিবেন।